নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আবারও ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার পক্ষে সওয়াল কল্যাণের। পান্ডুয়ায় মাইক বাজানো কাণ্ডে ধৃত 42 জনের 3 দিনের জেল হেফাজত। আসছি বিস্তারিত খবরে। বিজেপির দিল্লি দখলের পর আবারও ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতাকে দেওয়ার পক্ষে সওয়াল করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপের পরাজয় বিজেপির দিল্লি দখল প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক। যদি বুঝে সুঝে ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কাজের কাজ হবে। আর যদি একটা গাইডলাইন তৈরি করা হয় এবং সব শরিক সেটা যদি মেনে চলে তবে কিছু ভালো হবে আগামী দিনে। না হলে যেমন আছে তেমনই চলবে। তবে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা থাকবে না। 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি 30টা সিটও পাবে না। ওদের বিরোধী দলনেতাও থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করেন সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী সেভাবে কাজ করে না। যার ফলে যে যতই সমালোচনা করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন দিনের পর দিন বেড়েছে, আগামী দিনেও কমবে না, বরং বাড়বে। তিনি আরো বলেন, কুম্ভ মেলা দেখিয়ে দিয়েছে ডাবল ইঞ্জিন সরকার ব্যর্থ। আজ কোন্নগরে মাতৃ সদন হাসপাতালে একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের কিছু বলার নেই, মানুষের যে রায় আছে সেই রায় তো সবাইকে মানতে হবে, সেটা হচ্ছে কথা। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমার ব্যক্তিগত মতামত যে ইন্ডিয়ান অ্যালায়েন্সের যারা আছে তাদের এবার নিজেদের বুঝুক, একটুখানি বোঝার দরকার আছে, নিজেরা বুঝুক। আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে। এবং সেখানে একটা গাইডলাইন যদি তৈরি হয়, সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে তবে কিছু হবে আগামী দিনে। নাহলে আমি কোনো এই যেমন আছে তেমন চলবে। তা পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা থাকবে না, এটা তুমি নিশ্চিন্ত থাকো একদম। যেটা অনেকে জিজ্ঞেস করাচ্ছে, তোমরা হয়তো জিজ্ঞেস করবে, পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি 30টা সিটও পাবে না 2024-এ। অপোজিশন লিডার ওদের হবে না। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গব্যাপী কাজ করে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সারা পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করে সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এরকমভাবে কাজ করে না। যার জন্য বারবার যতই যে যায় অপপ্রচার করুক না কেন, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন পশ্চিমবাংলায় দিনের পর দিন বেড়েছে, কমবে না, বাড়বে। মানে আপনি কুম্ভমেলার ব্যাপারে তো আমরা অলরেডি পার্লামেন্টে বলেছি যে মানে ডবল ইঞ্জিন সরকার ব্যর্থ হলে এরকম ঘটনা ঘটতে পারে। এবং ঘটনা একটা দুঃখজনক ঘটনা তো হয়েছে। ওখানে ভিআইপিদের এত বেশি যাতায়াত ছিল, তাদের চাপে টাপে পড়ে হয়েছে এবং হওয়ার পরও কোনো ডেড বডির পোস্টমর্টম হয়নি, রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি, কোনো কিছুই হয়নি, তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখন সেগুলোর কি হবে, ভবিষ্যৎ কি হবে? একটা মানে খুব বাজে নিদর্শন তৈরি হলো। ডবল ইঞ্জিন সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে কুম্ভের শাহী স্নানের জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি গঠন করে ত্রিবেণীর সপ্তর্ষি গঙ্গার ঘাটে 2022 সাল থেকে শুরু হয়েছে কুম্ভ স্নান মহোৎসব। প্রতি বছর 11, 12 ও 13 ফেব্রুয়ারি হয় কুম্ভ স্নান মহোৎসব, আর 12 ফেব্রুয়ারি হয় শাহী স্নান। বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এই ত্রিবেণীর কুম্ভ স্নানে আসেন। পাশাপাশি নাগা সাধুরাও এখানে এসে শাহী স্নান করেন। ত্রিবেণীতে কুম্ভ শুরু হওয়ায় ত্রিবেণীর মাহাত্ম্য আরো অনেক গুণ বেড়ে গিয়েছে। মহাকুম্ভ থেকে সাধুরা একে একে त्रिवेणी आसते शुरू कर दिए। सब कद्मोहर आ रहा है, धीरे धीरे सब आ रहा है। आ जाएगा 10 तारीख 11 तारीख के अंदर सब बाबा लोग चला आएगा। 12 तारीख हम लोग को शाही निकलेंगे सुबह 8 बजे, 12 बजे का अंदर हम लोग का स्नान हो जाएगा। शाही स्नान, हाँ, राजयोग स्नान हो जाएगा। सब कुंभ से आ रहा है, प्रयागराज कुंभ से आ रहा है।
गुजरात से चले मैंने प्रयागराज के लिए। प्रयागराज कुंभ मेला किया और कुंभ मेला से पता चला कि त्रिवेणी घाट में उग्राम है, वहाँ जो है से कुंभ मेला लगने वाला है। तो मैंने वहाँ सुना तो मैंने एक निमंत्रण दिया कि आइए महाराज। अब भगत जगत ने बोला मेरे को कि आइए महाराज वहाँ भी कुंभ थोड़ा लगाइए। तो हम कुंभ लगाने के लिए वहाँ से प्रयागराज से काशी आए और काशी से मनो यहाँ त्रिवेणी घाट पर आया हूँ। कितना दिन में लगा है? ये मेरे को 4 दिन में प्रयागराज से आ गया हूँ। ये बाइक लेके? हाँ जी, बाइक से दिन में चलाता हूँ, रात में नहीं चलाता हूँ। रात में कहीं आश्रम मिलता है तो आश्रम में रुक जाता हूँ। मैं पूरे भारत भ्रमण पर ही चलता हूँ। ত্রিবেণী সপ্তর্ষি গঙ্গার ঘাটে বালির বস্তা ফেলে ঘাট মেরামতির কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2025 উপলক্ষে পর্ষদ থেকে দায়িত্বপ্রাপ্ত স্কুলগুলির শেষ পর্বের প্রস্তুতি পর্ব ধরা পড়ল হুগলি আজকের ক্যামেরায়। আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই যে বিদ্যালয়গুলি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে সেখানে শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। শেষ পর্বের প্রস্তুতিতে ব্যস্ত পরীক্ষার্থীরাও। এবার হুগলি জেলায় মাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষা কেন্দ্র হয়েছে 145টি, যার মধ্যে মূল পরীক্ষা কেন্দ্র অর্থাৎ মেন ভেন্যু 50টি এবং সাব ভেন্যু 95টি। এবার জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা 56,059 জন আনুমানিক, যার মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা 25,235 জন এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা 30,824 জন। চুঁচুড়া বিধানসভা এলাকার 10টি বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে। তার মধ্যে রয়েছে 3টি মূল পরীক্ষা কেন্দ্র অর্থাৎ মেন ভেন্যু, যার মধ্যে অন্যতম চুঁচুড়া কামারপাড়া বালিকা শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে 386 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এছাড়াও এই পরীক্ষা কেন্দ্রের আওতাধীন বাকি 3টি বিদ্যালয় হলো দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল, ভারতী বিদ্যাভবন এবং ধরমপুর আদর্শ বিদ্যালয়। চুঁচুড়ার কামারপাড়া বালিকা শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরীক্ষার প্রস্তুতি। ঘরের ভিতরে পরীক্ষার্থীদের বসার জায়গায় রোল নাম্বার সাজানো থেকে শুরু করে ঘরের বাইরে রোল নাম্বারের তালিকা আটকানো সবকিছুই করছেন শিক্ষিকারা। পাশাপাশি লাগানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরাও। অগ্নি নির্বাপন দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সাহায্য করতে বিশেষ আবেদন জানানো হয়। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন মেনে পরীক্ষা কেন্দ্রের ভিতরে ছাত্রছাত্রীদের প্রবেশ করানো হবে, এমনটাই জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুবর্ণা কুন্ডু। হ্যাঁ, এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের স্কুলকে মেন ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছে। তা আমাদের আন্ডারে টোটাল 4টি স্কুল আমাদেরটাকে নিয়ে। এছাড়াও রয়েছে দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল, ভারতী বিদ্যাভবন এবং ধরমপুর আদর্শ। 10 তারিখের পরীক্ষার জন্য আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিচ্ছি, এখনও চলছে। আজকে একটু ক্লাস হচ্ছে বলে আজকের দিনে সম্পূর্ণ হবে না প্রস্তুতি, আগামীকাল আমরা করে ফেলবো কাজটা। এবং সিট প্ল্যান আমাদের রেডি, মাস্টার সিট প্ল্যান আমাদের রেডি, রোল স্টিকারও রেডি। দিদিরা 2টো ঘর রেডিও করে ফেলেছেন, আপনারা বোধহয় দেখেও নিয়েছেন। আর এমনি বাকি যেমন বলা আছে নির্দেশিকায় আমরা সেই অনুযায়ী কাজ করব। পরীক্ষার ব্যবস্থা বলতে দেখুন, যেটা আমাদের ইনভিজিলেটরের একটু শর্টেজ ছিল, সেটা অলরেডি আমি আমার পার্শ্ববর্তী যেগুলো নন পার্টিসিপেটিং স্কুল সেই স্কুলগুলোর থেকে ইনভিজিলেটর চেয়ে সেখানকার কনসার্ন যে এজেন্ট তাদেরকে চিঠি করে দিয়েছি। এ বিষয়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি শুভেন্দু বড়াই জানান, জেলায় খুব সুন্দরভাবে প্রস্তুতি হচ্ছে। এখানে যেমন বোর্ডের সভাপতি এসেছিলেন, সভাপতি এসে রবীন্দ্র ভবনে মিটিং করে সমস্ত সেন্টারে যারা ইনচার্জ আছেন, যারা দায়িত্বে রয়েছেন, ভেন্যু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ সকলকে নিয়ে তিনি মিটিং করেছেন এবং বোর্ডের সুস্পষ্ট নির্দেশিকা অনুযায়ী খুব সুষ্ঠুভাবে জেলা প্রশাসন সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রস্তুতি নিয়েছেন এবং প্রস্তুতি সম্পূর্ণ আমাদের জেলায়। বেশিরভাগ স্কুলই রেডি হয়ে গেছে। বিভিন্ন পর্যায়ে ইন্সপেকশন হয়েছে যে পরীক্ষা প্রস্তুতি সেন্টারগুলো কেমনভাবে নিয়েছে, কার বাথরুম ঠিক আছে কিনা, কার ওই যে সিক রুম রাখতে হয় সিক রুম ঠিক আছে কিনা, বোর্ডের নির্দেশিকা অনুযায়ী সিসিটিভি রাখার কথা হয়েছে ঠিক জায়গায় সিসিটিভিগুলো বসেছে কিনা, সেগুলোর ইন্সপেকশন অলরেডি হয়ে গেছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিটা আজকে সম্পূর্ণ হয়ে যাবে।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। পান্ডুয়ায় মাইক বাজানো কাণ্ডে ধৃত 42 জনের 3 দিনের জেল হেফাজত। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকে এর সঙ্গে থাকুন। I've been watching for the omen, been listening to everything you said. It's been running through my head like I got the feeling that you know it. Only just begun, I won't stop until it's done, till you're broken. The one with the lighter, walking through the flames, getting higher. So welcome to the fire, feel it burning through your veins as we're walking through the flames. So welcome to the fire. I'm the one. Feel it burning through your veins as we're walking through the flames. Harder they fall. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। সরস্বতী পুজোর ভাসানে তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে পুলিশের সাথে বচসার জেরে গ্রেপ্তার 42 জনকে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হলো। 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন মহামান্য আদালত। সরস্বতী পুজোর ভাসানে তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে পুলিশের ওপর আক্রমণের ঘটনায় 42 জনকে গ্রেপ্তার করলো পান্ডুয়া থানার পুলিশ। অভিযুক্তদের আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা রিজু করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর সাউন্ড সিস্টেম। উল্লেখ্য, গতকাল সকালে পান্ডুয়ার নিয়াল গ্রামে সরস্বতী পুজোর ভাসান উপলক্ষে একাধিক পুজো উদ্যোক্তারা বড় বড় বক্স বাইক নিয়ে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় তারস্বরে মাইক বাজানোর জেরে কিছু মানুষ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানায়। এরপরেই পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড সিস্টেম বন্ধ করে দেয় এবং সেই সমস্ত মাইক বক্স আটক করে নিয়ে আসার সময় একাংশ জনতা পুলিশকে ঘিরে হামলা চালায়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইট পাথর ছোড়া হয়। ইটের আঘাতে মাথা ফেটে যায় রাজদেব হালদার নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। ঘটনায় আহত হন আরও এক ভিলেজ পুলিশ। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করানো হয়। এরপরেই হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিশাল বাহিনী গ্রামে গিয়ে এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করেন এবং গ্রাম থেকে প্রচুর মানুষকে আটক করে নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করে মোট 42 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, অবৈধ জমায়েত, সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট, উচ্চস্বরে মাইক বাজানো সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে এবং সিজ করা হয়েছে একাধিক পুজোর কমিটির মাইক, বক্স এবং মাইক চালানোর যন্ত্রাংশ, যার মধ্যে রয়েছে 50টির বেশি বক্স, 100টির বেশি মাইক এবং একটি 107 গাড়ি সহ লরি, 2টো ইঞ্জিন ভ্যান, 2টো জেনারেটর। পুলিশ কেন মারধর করলেন এই প্রশ্নের উত্তরে গ্রেপ্তার হওয়া যুবক কল্যাণ সব্বর জানান, দলের মধ্যে ছিলাম, মাইক বন্ধ করা নিয়ে গন্ডগোল হচ্ছিল, তাই নেশার খেয়ালে এসব করেছি। আরো অনেকে ছিল, অন্যায় করেছি তাই সাজা ভোগ করছি। পুলিশকে কেন ঢিল ছুড়লেন, সামনে মাধ্যমিক পরীক্ষা, কেন অত জোরে মাইক বাজানো হচ্ছিল, এই প্রশ্নের উত্তরে গ্রেপ্তার হওয়া আরো এক যুবক জানান, ভুল করেছি। মেরেছিল কেন? পুলিশকে মেরেছিল কেন? ইট মেরেছিল কেন পুলিশকে? মাধ্যমিক পরীক্ষা, অত জোরে মাইক বাজাচ্ছিলে কেন? পারমিশন ছিল মাইকের? থানায় পারমিশন নিয়েছিলে? হ্যাঁ, পেয়েছিলে? আমরা আসিনি। পারমিশন দিয়েছিল? পুলিশ বলেছিল মাইক বাজাতে? পুলিশকে ইট মেরেছিলে কেন? পুলিশকে ইট মারলে কেন? জানো পুলিশকে মারা অপরাধ? জানো? জেনে মেরেছো? ভুল করে মেরেছো। বেশ, পুলিশ সেটা জানতে তো? ইট মারার সময় জানতে তো এটা পুলিশ? জানতে তো? সামনে তো মাধ্যমিক পরীক্ষা, অত জোর মাইক বাজানো। না, আপনাদের ওখানে তো 13 মাইক বাজছিল, পুলিশ গিয়ে আটকেছে। আপনাদের ওখানে তো অনেক জোরে মাইক। আপনারা জানেন তো মাধ্যমিক পরীক্ষা, তা এত জোর মাইক বাজে বিসর্জন? রেশারেশি, মাইকের রেশারেশি। আপনি কি পুজো কমিটিতে আছেন? আপনারা মারলেন কেন পুলিশকে?
পুলিশের গাড়ি আটকেছিলেন? না না স্যার, আটকাতে যায়নি, ওদের করে ছড়াতে গেলাম যে আমার কাছে কে আছে নিয়ে সে তোমার দামটা করেছে। মাইকটা বাজাচ্ছিল তো? মাইকটা গ্রামের ছেলেরাই বাজিয়েছিলাম ছেলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাইবার অপরাধ এবং শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল গুপ্তিপাড়ার কৃষ্ণবাটিচর হাই স্কুলে। গুপ্তিপাড়ার কৃষ্ণবাটিচর হাই স্কুলে ৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। তবে এবারের প্রতিষ্ঠা দিবসের বিশেষ আকর্ষণ ছিল ব্যতিক্রমী এক উদ্যোগ, সাইবার অপরাধ ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি। বর্তমান যুগে সমাজে ক্রমবর্ধমান সাইবার অপরাধ, শিশু পাচার এবং বাল্যবিবাহের মতো গুরুতর সমস্যাগুলি থেকে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বলাগড় থানার সহযোগিতায় এবং গুপ্তিপাড়া আউটপোস্টের সুব্রত দাসের পরিচালনায় এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলাগড় থানার ওসি সোমদেব পাত্র, বলাগড় থানার সাব ইন্সপেক্টর সুবীর রায়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য অনিরুদ্ধ ভট্টাচার্য, বলাগড় সাইবার হেল্প ডেস্কের প্রতিনিধি তাসলিমা নাসরিন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সাইবার অপরাধের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন এদিন উপস্থিত সকলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৪৬%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। আবারও ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার পক্ষে সওয়াল কল্যাণের। পান্ডুয়ায় মাইক বাজানো কাণ্ডে ধৃত ৪২ জনের ৩ দিনের জেল হেফাজত। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত ৮টায় সিটি কেবল নেটওয়ার্কের ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।